অশ্রুসিক্ত জল আর ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানালো হলো বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে। মঙ্গলবার দুপুরে মগবাজারে বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিল্পীর নামাজ জানাজা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই মঞ্চ সারথীকে। হৃদয় নিংড়ানো এই কান্না প্রিয়জনকে চিরবিদায় জানানোর। জাগতিক সব বাঁধন ছিন্ন করে নিজের বিবাহ বার্ষিকীতে বিদায় নিলেন বাংলা নাটকের অমর নাম আতাউর রহমান। আল্লাহু আকবার। মঙ্গলবার বাদ জোহর মগবাজারের ইস্পাহানি কলোনির বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিল্পীর নামাজে জানাজা। অশ্রুসিক্ত জলে তাকে শেষ বিদায় জানান স্বজন আর মঞ্চ ও টেলিভিশন জগতের দীর্ঘদিনের সহকর্মীরা। অনেক সময় বাবার মতো, বন্ধুর মতো ছিলেন এবং উনি অনেক আদর করতেন এবং লাস্টের দিকে আমার মনে হচ্ছে উনি বয়স বেড়ে গিয়েছিল কিন্তু কেমন যেন বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। উনি কথায় কথায় খুব অভিমান করতেন, রিয়্যাক্ট করতেন, আবার কথায় কথায় অল্পতে হেসে ফেলতেন। মানে ওনাকে আদর করা বা ওনাকে ম্যানেজ করা খুবই অল্প ব্যাপার ছিল। একটা কথাতে একটু নাইসলি ব্যবহার করলে উনি বাচ্চাদের মতো ভুলে যেতেন। শুধু এখন মনে পড়ছে যে একটু একটু করে কি বলছিলেন, কি বলতেন, কোন কথাটা কেন বলতেন, ওইটুকু শুধু ধারণ করার চেষ্টা করছি, মনে করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু আমরা পারবো বা যাদেরকে দিয়ে গেছেন, যাদের সাথে কাজ করেছেন, তারা কতটুকু ধারণ করেছেন। কোনো না কোনোভাবে আমরা তার ছাত্রই বলা যায়, কারণ যে কয়জনকে দেখে আমরা থিয়েটার করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম এবং যাদের অনুপ্রেরণা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের মধ্যে আতা ভাই অন্যতম একজন মানুষ। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছায়ানট, পদাতিক নাট্য সংসদ, উদীচী শিল্পগোষ্ঠী, কণ্ঠশীলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভক্ত অনুরাগীরা। এরপর তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন সকলে। আতাউর রহমান ছিলেন নাট্যাঙ্গনের শিক্ষক, যার হাত ধরে গড়ে উঠেছে অভিনয় শিল্পীদের কয়েকটি প্রজন্ম। তাই তো তার এই প্রয়াণে সমগ্র সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে বিরাট শূন্যতা। মাথার উপরে এই যে ছায়াগুলো এভাবে সরে যাচ্ছে, রিপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। পরবর্তী ছায়া দেবে কে? এভাবে ওনাদের এই চলে যাওয়া শূন্যতা থেকে যাচ্ছে। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, বিশেষ করে আমাদের যারা পরের প্রজন্ম, তারা যদি আতা ভাইয়ের কথাগুলো স্মরণ করে কাজ করে, তাহলে আমাদের থিয়েটার উপকৃত হবে। আমি দেখছি মাথার উপরে একটা ছায়া চলে গেল, যেরকম একটা পরিবারের উপর থেকে বাবা চলে গেলে যেমন একটা ছায়া চলে যায়, ওরকমই লাগছে আমার কাছে। আতাউর বন্ধু, বিদায় বলছি বটে, কিন্তু বিদায় সে বিদায় নয়, তুমি থাকবে আমাদের স্মৃতিতে, বুকের মাঝে। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে সমৃদ্ধ করেছেন দেশকে। তাই তো দেশাত্মবোধক গানের সুরে সুরে তাকে শেষ বিদায় জানালেন প্রিয়জনেরা। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।